মঙ্গলবার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৯ নং শক্তি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত কালাবন বাজারে এক সভাতে ১৫ পরিবারের ৫৪ জন ভোটার ত্রিপুরা মাতা ও সিপিআইএম দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। নবাগতদেরকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন গোমতী জেলা বিজেপি সভাপতি তথা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ মাতাবাড়ি মণ্ডলের সভাপতি মিন্টু চক্রবর্তী সহ অন্যান্যরা। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে গোটা দেশের উন্নয়নে জোয়ার বয়ে যাচ্ছে। পাশাপাশি গোটা রাজ্য জুড়ে বর্তমানে বিজেপি সরকারের দ্বারা যে পরিমাণ উন্নতি সাধিত হয়েছে তা সত্যি প্রশংসনীয়। কেননা গোটা রাজ্যবাসী এবং মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের আপামর জনগণ বর্তমান রাজ্য সরকারের প্রত্যেকটা প্রকল্পের দ্বারা উপকৃত এবং তারা অবগত রয়েছেন। ফলে সরকারের এই পদক্ষেপগুলিকে প্রত্যেকটা কার্যকর্তা এবং সকলে মিলে সাধারণ জনগণের নিকট পৌঁছে দিচ্ছে, তা সত্যি প্রশংসনীয় বলে জানা যায়। সারা ভারতবর্ষব্যাপী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে যে একটা উন্নয়নশীল সরকার চলছে, এই উন্নয়নশীল সরকারের প্রত্যেকটা পদক্ষেপ সম্বন্ধে আপনারা অবগত আছেন। সেই পদক্ষেপগুলিকে আমাদের কার্যকর্তা থেকে শুরু করে সংগঠন এবং প্রশাসন যেভাবে ধীরে ধীরে বাস্তবায়িত করছে, এই বাস্তবায়িত করার ফলে প্রত্যেকটা মানুষ সুযোগ সুবিধা থেকে শুরু করে শান্তি শৃঙ্খলা থেকে শুরু করে তারা আওতায় এসেছে। বন্ধুরা, এই শান্তি শৃঙ্খলার বাতাবরণ ইতিপূর্বে ছিল না। আজকে শান্তি শৃঙ্খলা সর্বত্র বিরাজ করছে। মানুষদের মধ্যে হিংসা হানানি বন্ধ, রাজ্যে উন্নয়নের গতি বইছে, গতি বেড়ে চলছে। তাকে কেন্দ্র করেই প্রত্যেকটা মানুষ যখন নিশ্চিন্তে ঘুমোতে পারছে, হাট বাজার করতে পারছে, বিভেদ দূর হয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আর্থিক সম্পর্ক গড়ে উঠেছে। তার ভিত্তিতেই বিরোধী দল থেকে, অর্থাৎ এই রাজ্যে তো বিরোধী বলতে নিশ্চিত নেই, যাই কিছু আছে তারা বুঝতে পেরেছে যে রাজ্যে তথা সারা ভারতবর্ষ সমেত এই রাজ্যেও উন্নয়ন করতে হলে একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকারই চাই।